আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য একটা যশোর বোর্ড 2024 বোর্ড কোয়েকশন সলভ করাবো। এটা আমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়ের যারা নবম দশম শ্রেণীতে আসো তারাও এই বোর্ড কোয়েকশন সলভটা দেখতে পারবে। তাহলে আমরা শুরু করি। কতে আমাদেরকে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, একটা বীজগাণিতিক রাশি দিয়ে দিছে, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করব যেন 2 বা 2 এর অধিক বীজগাণিতিক রাশি গুণফল হিসাবে নিয়ে আসতে পারি। তাহলে আমরা শুরু করি। 16 a স্কয়ার প্লাস 1/16 a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। দেখো এখানে আমরা প্রথম স্টেপে যে কাজটা করব, এখান থেকে শুরু করে আমাদের এতটুকু পর্যন্ত আমরা ফর্মুলায় ভাঙাবো। তাহলে আমরা ফর্মুলায় ভাঙাই a স্কয়ার 4a হোল স্কয়ার, 16 স্কয়ারকে যদি ভাঙাই মাইনাস 2a, a মানে হচ্ছে যে 4a, এটাকে মনে মনে চিন্তা করব। b মানে হচ্ছে আমাদের 1/4a প্লাস b স্কয়ার মানে 1/4a হোল স্কয়ার, এটাকে মনে মনে আমরা b চিন্তা করছি। তাহলে এরপর আসো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা কমন নিব। তাহলে আমরা কমন নিই +4 কমন নিব। এখান থেকে +4 কমন নিলে কমন নেওয়ার পর নাম ভাগ করা, প্রত্যেকটা পদ দ্বারা ভাগ করে দিব। 16 একে 4 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে 4a 4 4 16। তাহলে এখানে হবে 4a, এরপরে মধ্যখানে আমাদের মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 4 কে 4 ভাগ 1/a, তাহলে এখানে কত আসে দেখি, নিচে মনে মনে 1 আছে, উভয় পক্ষে আমরা কি করে দিব, তাহলে আমাদের গুণ দিয়ে উল্টা দিতে হবে। 4/1 ইন্টু 1/a, তাহলে আমাদের কি আসতেছে, আমরা যদি একটু কাটাকাটি করি, এখানে আসতেছে আমাদের 1 এ উপরে 1 হবে, তাহলে নিচে হবে 4a, 4 এর সাথে 1 গুণ করলে 4a, তাহলে এখানে আমাদের আসতেছে মাইনাস 1/4a 1/4a। এরপর আসো আমরা এই 4টা হচ্ছে তো আমাদের একটা সূত্র পড়তেছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্লাস 4, এদিকে হচ্ছে যে 4a মাইনাস 1/4a। তাহলে দেখো এখানে 4a মাইনাস 1/4a এদিকেও আছে এদিকেও আছে, আমরা কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে পারি একটা 4a মাইনাস 1/4a, তাহলে কমন নেওয়ার উপর নাম ভাগ করা, এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে সেটাই পাবো, এটাকে যদি এটা দ্বারা ভাগ করে 4 পাবো। ফাইনালি আমরা যদি উভয় পক্ষে ভাগ করে দিই 4 মাইনাস 1/4a দ্বারা, তাহলে আমাদের এটা আসতেছে যে 1/4a মাইনাস 1/4a প্লাস 4 থাকবে। এটাই আমাদের এই ম্যাথের একটা সুন্দর আনসার। এরপরের ম্যাথটা আমরা সুন্দরভাবে সমাধান করব। তাহলে দেখো এরপরের ম্যাথ আমাদেরকে যে ক নাম্বার প্রমাণ করো যে x⁶ মাইনাস 1/x³ মাইনাস √2 x⁴ প্লাস 1/x² সমান 12√2। আমাদের লেফট হ্যান্ড সাইডে এত বড় একটা আমাদের মান দিয়ে দিছে, এটা সমান আমাদেরকে এটা রাইট হ্যান্ড সাইডে এটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম অবশ্যই এটা যেটা আমাদেরকে দেওয়া আছে এটা দিয়ে শুরু করতে হবে। তাহলে এটা দিয়ে শুরু করে আমরা খ নাম্বার x² সমান 5 প্লাস 2√6, এবার হচ্ছে যে x², 5 কে যদি আমরা ভাঙাই 3 প্লাস 2, 2√6 কে যদি ভাঙাই 2 ইন্টু √3 ইন্টু √2 হবে। তাহলে দেখো এরপরে আমরা যদি ফর্মুলায় ভাঙাই যে x² a² প্লাস b² প্লাস 2ab, তাহলে আমরা সমাধান করি। এরপর দেখো রুটকে যদি আমরা রুট আর স্কয়ার কাটাকাটি 3 আসবে, রুট আর স্কয়ার কাটাকাটি 2 আসবে, এদিকে এদিকে গুণ করলে 2√3 √2 আসতেছে। তাহলে সমাধান হয়ে গেছে আমাদের। এটা পুরোটা একটা ফর্মুলা পড়ে গেছে, সেটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। তাহলে x² সমান a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, তার উভয় পক্ষ থেকে স্কয়ার বের হয়ে যাবে। সুতরাং x সমান আমরা পাচ্ছি হচ্ছে যে √3 প্লাস √2,
তাহলে এখান থেকে আমরা x এর মান পাইছি, x এর মান থেকে এখন আমরা 1/x এর মান ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে 1/x সমান 1, উভয় পক্ষে আমরা √3 প্লাস √2 অনুবন্ধী দ্বারা গুণ করে দেব। তাহলে √3 মাইনাস √2 আমাদের √3 প্লাস √2 অনুবন্ধী, তাহলে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। এরপরে লাইনে আসো আমরা, এখানে উপরে থাকবে √3 মাইনাস √2। তোমরা অবশ্যই এদিকে সাইড নোট আকারে লিখে দিবে যে উভয় পক্ষে √3 মাইনাস √2 অনুবন্ধী √3 প্লাস √2 অনুবন্ধী দ্বারা গুণ করে। তাহলে এটা a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে অবশ্যই আমাদের কাটাকাটি করে 1 আসবে। তাহলে ফাইনালি আমাদের দেখো একটু দেখাই দিই, √3 মাইনাস √2 নিচে 3 মাইনাস 2, তাহলে ফাইনালি এটা আসতেছে √3 মাইনাস √2। তাহলে আমরা x এর মানও পেয়ে গেছি, আমরা 1/x এর মানও পেয়ে গেছি। তাহলে এখন আমরা x মাইনাস 1/x এর মানও বের করতে পারবো, x প্লাস 1/x এর মানও বের করতে পারবো। তাহলে আমরা বের করে ফেলি, সবগুলো মানও কিন্তু আমাদের লাগবে। তাহলে আমরা ফার্স্টে x মাইনাস 1/x সমান বের করি। তাহলে x এর মান হচ্ছে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √2, সিম্পলি একটু ক্যালকুলেশন করি। তাহলে √3 প্লাস √2 প্লাস মাইনাস মাইনাস √3 মাইনাস মাইনাস প্লাস √2। তাহলে আমাদের এখানে √3 ভ্যানিশ হয়ে যায়, 2√2 থাকতেছে। তাহলে 2√2। এরপর আসে আমরা একটু করে সুন্দরভাবে x প্লাস 1/x এর মান বের করে ফেলি। তাহলে আমরা x মাইনাস 1/x এর মান পাইছি হচ্ছে যে 2√2। এখন দেখি x প্লাস 1/x এর মান কত আসে, x প্লাস 1/x, x এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তাহলে এখানে মান আসবে হচ্ছে আমাদের সুন্দরভাবে √2 ভ্যানিশ হয়ে যায়, 2√3। আমাদের হচ্ছে যে কি x প্লাস 1/x এর মান 2√3 পেয়ে গেছি। এখন আমরা দুইটা মানও পেয়ে গেছি, আমরা সুন্দরভাবে এখন এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে দিব। মানগুলো এদিকে আমি একটু লিখি, দুইটা মানে আমাদের লাগবে। একটা হচ্ছে x মাইনাস 1/x এর মান পাইছি যে আমরা 2√2, x প্লাস 1/x এর মান পাইছি হচ্ছে যে আমরা 2√3। তাহলে দেখো একটু সুন্দরভাবে মুছে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করে দিই। লেফট হ্যান্ড সাইডে আমাদের হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 6 মাইনাস 1 x কিউব মাইনাস √2 x টু দি পাওয়ার 4 প্লাস 1 x স্কয়ার। তাহলে এবার আসো এখানে সুন্দরভাবে এটাকে যদি আমরা ভাঙাই x টু দি পাওয়ার 6 x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস √2 থাকবে। এখানে থাকতেছে আমাদের x টু দি পাওয়ার 4/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এরপর আসো এখানে আমাদের x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস √2, এখানে থাকবে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এখানে আমাদের একই মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি মাইনাস √2 থাকবে। এদিকে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, a সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এরপর আমরা দেখি এরপর লাইনে কি করা যায়, মান ইনপুট দিব। জাস্ট মান হচ্ছে যে x প্লাস মাইনাস 1/x এর মান 2√2 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√2 x ভ্যানিশ হয়ে যায় মাইনাস √2 এদিকে হচ্ছে আমাদের x প্লাস 2√3 হোল স্কয়ার মাইনাস 2 x ভ্যানিশ হয়ে যায়। এরপরে দেখি আমরা
সিম্পলি একটু ক্যালকুলেশন করে ফেলি, এখানে উপর থেকে করি, পরেগুলো একটু মুছি আমরা। তাহলে 2 কে যদি কিপ করি এখানে হবে 8, তাহলে √2 যদি 3টা হয় কি হয় দেখি, 3টা √2 ক্যালকুলেশন করো, √2 ইনটু √2 ইনটু √2, যেটা √2 মিলে হচ্ছে যে √2 হোল স্কয়ার ইনটু √2, তাহলে 2 √2 হবে, তাহলে 8 ইনটু 2 √2 প্লাস 3 দুগুণ 6 6 √2 মাইনাস √2, এবার হচ্ছে 2 কে কিপ করলে হচ্ছে আমাদের 2 কে কিপ করলে হচ্ছে আমাদের 2 কে স্কয়ার করলে 4 ইনটু 3 হবে, স্কয়ার আর রুট কাটাকাটি যাবে, 4 ইনটু 3 মাইনাস 2, আর 2 গুণ 16 16 √2 হবে প্লাস 6 √2 হবে মাইনাস √2 হবে, তাহলে এদিকে আসতেছে আমাদের কত, 3 4 12, 12 থেকে 2 গেলে হচ্ছে 10, তাহলে এদিকে হচ্ছে আমাদের কত আসে একটু দেখি ক্যালকুলেশনটা করে, 16 √2 প্লাস 6 √2 10 √2 মাইনাস 10 √2, তাহলে আমাদের 16 √2 আর আমাদের 6 √2 মিলে হচ্ছে যে আমাদের 26 √2 মাইনাস 10 √2, তাহলে 26 √2 থেকে আমাদের 10 √2 চলে গেলে আমাদের 12 √2 নিয়ে আসতে হবে, তাহলে 6 √2 তাহলে এখানে একটু আমরা সুন্দরভাবে ক্যালকুলেশনটা করি, 16 √2 আর আমাদের হচ্ছে যে 16 √2 থেকে যদি 10 √2 চলে যায় তাহলে আমাদের 4 √2 থাকবে, 16 √2 থেকে 10 √2 বিয়োগ করি তাহলে 4 √2 থাকতেছে, 16 √2 যোগ 6 √2, সরি আমাদের একটু ভুল হচ্ছে, 16 আর 6 √2 হবে আমাদের এখানে 22 √2 মাইনাস 10 √2, ঠিক আছে, এরপরে 22 √2 থেকে 10 √2 চলে গেলে আমাদের ফাইনালি রাইট হ্যান্ড সাইড 12 √2 চলে আসছে, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত অ্যান্সার চলে আসছে। তাহলে এরপর আসি আমরা গ নাম্বার সুন্দরভাবে সমাধান করব। গ নাম্বারে বলা হয়েছে পি কিউব মাইনাস n বাই পি কিউবের মান বের করতে আমাদের এই ফির মানটা ধরে আগাতে হবে, সুন্দরভাবে আমরা দেখি সুন্দরভাবে আগাই, যে পি সমান আমাদের দেওয়া আছে পি সমান √5 মাইনাস √3, এরপর আসে আমরা তাহলে এখান থেকে ফি কিসের মান লাগবে আমাদের 1/φ এর মান লাগবে, তাহলে 1/φ এর মান বের করে ফেলি, 1/φ সমান উভয় পক্ষে √5 মাইনাস √3 অনুবন্ধী দ্বারা গুণ করে দিব, তাহলে 1 ইনটু √5 প্লাস √3, নিচে হচ্ছে আমাদের √5 মাইনাস √3 ইনটু √5 প্লাস √3, এরপর আসে আমরা সুন্দরভাবে উপরে পাচ্ছি হচ্ছে আমরা √5 প্লাস √3, নিচে স্কয়ার মাইনাস বেস স্কয়ার ফর্মুলা, স্কয়ার মানে √5 হোল স্কয়ার মাইনাস বেস স্কয়ার মানে হচ্ছে √3 হোল স্কয়ার, তাহলে দেখবেন ফোর লাইনে 5 মাইনাস 3 হবে, উপরে 1/φ এর মান বের করতেছি আমরা, উপরে √5 প্লাস √3, নিচে হবে 5 মাইনাস 3, পরে এখান থেকে করি তাহলে 1/φ এর মান বের করতেছি, 1/φ সমান নিচে হচ্ছে 2 পরে হচ্ছে √5 প্লাস √3, √5 প্লাস √3 নিচে 2, তাহলে এখানে আমরা একটা পক্ষান্তর করবো যে 1 কে এখানে নিয়ে আসবো 2 কে এখানে নিয়ে আসবো, এটা আমরা কিন্তু করতে পারি অবশ্যই ম্যাথের ক্ষেত্রে, 2/φ হবে, এখানে আমাদের হচ্ছে কি 1 নিচে, তাহলে √5 প্লাস √3, এরপর আমরা সুতরাং 2/φ সমান পাচ্ছি হচ্ছে যে 2/φ সমান পাচ্ছি হচ্ছে √5 প্লাস √3, তাহলে আমাদের ফির মানও জানা আছে, 2/φ এর মানও বের করে ফেলছি আমরা, এখন এটাকে ভাঙাইয়ে সুন্দরভাবে এটার মান বের করে ফেলবো। এখান
থেকে করি, তোমরা অবশ্য প্রদত্ত রাশি দিবে, আমি দিচ্ছি না, কিন্তু মান বের করতে বলছে এটার ফি কিউব মাইনাস 8/ফি কিউব। তাহলে এটাকে যদি আমরা বাঙ্গাই যে ফি মাইনাস 2/ফি হোল কিউব, তাহলে মাইনাস বি হোল কিউবের মান নির্ণয় সংক্রান্ত সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তাহলে এ মাইনাস বি হোল কিউব, এখানে আমাদের কিসের মান বের করতে হবে, তাহলে ফি মাইনাস 2/ফি এর মান বের করতে হবে। এটা বের করে ফেলি, এদিকে জায়গা আছে আমাদের ফি মাইনাস 2/ফি, তাহলে ফি মান হচ্ছে √5 মাইনাস √3, দোকানে মাইনাস 2/ফি এর মান হচ্ছে √5 প্লাস √3। এরপরে লাইনে কি হবে, আমরা এখান থেকে করি, এখানেও জায়গা আছে, এখানে করে ফেলি। তাহলে √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3, তাহলে কোনটা কোনটা বেনিশ হয় দেখি আমরা সুন্দরভাবে, যে √5 বেনিশ হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে ফাইনালি, সুতরাং ফি মাইনাস 2/ফি মান পাচ্ছি আমরা মাইনাসে মাইনাসে প্লাস, যে সুন্দরভাবে মাইনাস 2√3 সমান মাইনাস 2√3। তাহলে এই মানটা আমরা সুন্দরভাবে এখানে বসে দিতে পারবো এখন। তাহলে এরপরে এভারেজ বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখন জাস্ট মান বসাই দিব, জাস্ট মান বসিয়ে একটু সিম্পলিফাই করে ক্যালকুলেশন করব, ইনশাআল্লাহ মানটা আমাদের চলে আসবে। তাহলে আমরা করি ফি মাইনাস 2/ফি, ফি মাইনাস 2/ফি এর মান হচ্ছে আমাদের মাইনাস 2√3 হোল কিউব প্লাস ফি কাটাকাটি 3 ইন্টু 2 ইন্টু মাইনাস 2√3 থাকবে। 2 কে যদি কিপ করে আমরা এখানে পাচ্ছি মাইনাস 8, √3 কে কিপ করলে কত পাই দেখি, একটু সাফ করি, √3 ইন্টু √3, তাহলে হচ্ছে √3 হোল স্কয়ার ইন্টু √3, তাহলে 3√3 আসতেছে আমাদের। তাহলে 8 ইন্টু 3√3 মতখানে 3 2 6 প্লাস 6, এরপর হচ্ছে যে 6 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এখানে আসতেছে আমাদের মাইনাস আর প্লাস গুণ করে মাইনাস 3 2 6 6 2 12√3, তাহলে এখানে মাইনাস প্লাস, তাহলে মাইনাস আগে এটা গুণ করি, 8 2 16 মাইনাস 3 3 24 √3 মাইনাস 12√3 মাইনাস প্লাস 24 আর 12 যদি আমরা যোগ করি, 24 যোগ 12 যদি করি আমরা কিভাবে দেখি, 24 যোগ 12, তাহলে মাইনাস 36√3 আমাদের ফাইনাল আনসার, মাইনাস 36√3 আমাদের আনসার। আশা করি আমরা সুন্দরভাবে সবাই বুঝতে পারছি। সবাই সবার মতামত মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই সবাই আমাদের এই সুন্দরভাবে রবিল লার্নিং স্কুল এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।